আমার নাম কাঞ্চন, মনে করুন 40 কানি ক্ষেত করছি, একবারে সব তলায় লয়ে গেল। কোনো কাটতে পারি না, আর কোনো সুবিধাও নাই কাটার। 1200 মন ধান রইল আমার, কামলা কুমলা দিয়ে আমি 1100 মন ধান লয়ে যেতাম। মনে ওইটাই পাও নাই, আর কি তা কই আমরা ওনার তো আমরা সমর্থন নাই, কারণ শুলে তো আর শক্তি নাই, কাটার মতো কোনো পাও নাই। এই যে পানি উঠে কালকে পানি উঠতে পড়বো, আপনার কেন থাকতেই পারা বাদে আমনের মতোই তো এই যে আমগা বাদে বাড়ি না কাটিয়ে দিব, মনে কাটিয়ে দিত। আমরা তো অর্থ সম্পদের মালিক না, ঋণ ভিন্নরে করি, এটাই সমস্যা। গেছে গা সব শেষ। এইভাবেই নিজের দুর্দশার কথা বলছিলেন হাওরের কৃষক মোহাম্মদ কাঞ্চন ভূঁইয়া। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে তার বর্গা জমির পাকা ধান। কিশোরগঞ্জের মিঠাইমন হাওরের 8 একর জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন কাঞ্চন ভূঁইয়া। বৃষ্টির আগে আমার ক্ষেত সুন্দর মতো কারা আছি, মেশিনে ধান কাটবো, তখন এমন তুফান চারছে, সোয়াল উঠে দিয়ে সব পুতায় দিছে, মাটির সাথে মিশা আছে। কাটতে না বাদে কামলা লাগে দৌড় আরম্ভ, কামলা 1500 নিতে আনি, বৃষ্টির মাঝে কামলা আনি বুঝছো, খেলা জান দিত চা টাটা জিল মারে নাই তো ধেয়ে বেলা তো খেতে পানি আছে না কাটতে। বৃষ্টি নামছে, অন্ত আর মানুষ আই না বন্ধ, এমনি খেতে পানি উঠছে, উঠতে অন্ত পানি তলিয়ে যেতেছে। 60 ছুঁই ছুঁই বয়সের কৃষক, কিন্তু নিজের জমি নেই। বর্গা নিয়ে চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ করে আবাদ করেছিলেন। আশা ছিল প্রায় 1200 মন ধান উঠবে গোলায়, কিন্তু ঠিক ধান কাটার আগে আগেই পাকা ধানসহ পুরো ক্ষেত তলিয়ে গেল। এখন মাথায় ঋণের চিন্তা, কিভাবে শোধ হবে মহাজনের টাকা। কেটটা বাবা ইনভেস্ট করে করছিলাম বুঝছো, এই ক্ষেত খরচ হয়েছে 7,20,000 টাকা, কিন্তু ঋণ আছে 5 লাখ টাকা। একটা ক্ষেত নাই যে আমি বেচছিলাম, আমার খালি বাড়িটি 5 শতাংশ জায়গার বাড়ি, এই চিন্তায় লই আছি কি করাম না করাম, মানে কোনো মাথা কোনো কাজ করে না। আর আমার তখন বয়স গেছে, কাম হয়ে যে টিয়া দেন বাড়ি কমাতে জন্য সুদে মনে করুন 1,20,000 টাকা 20,000 টাকা জন্য 6 লাখ টাকা হইব, 5 লাখ টাকা 6 লাখ আমি করতে না, সবই শেষ। কেটে আমার আধ কাটি তো অর্ধেক দাম জমা দিতে না, কাটতো না, কাটবো 1500 টাকা কাটা দিলে কাটতে দিব, এক কাটা কাটলে 3 কামলায় কাটতে না, তখন আমি বাদে বেটারে 45 করতে দেম আর আমি করতে নেব, বাদে পড়তাম না ফান্দ থাক এবি থাক। পানি নামতে শুরু করায় যেটুকু ধান আছে সে ধান কাটার মতো শ্রমিকও মিলছে না সহজে। সেসব শ্রমিকের মজুরি মানেই এখন কাঞ্চন ভূঁইয়ার ঋণের বোঝা বাড়বে শুধু। এইভাবে বইয়ে কালি কালি বইয়ে থাকি, আর যে কোটি চাউল আছে নান দি আলু বতরি ডেরাজ বতরি কায়া কলে বলে 2 বাজে একবারই কায়া এইবার বইয়ে বইয়ে সময় পারতে উলান্ডি বাজ যায় আর আই কি করবো, আর তো কাটতে পারে না, এই যাইতে দিন আমি একটু একটু কাটতে কাটতে কাটা দিয়ে গেতে কাটতে, আমি আর কাটতে না, তোমার তো দুঃখ পাইতেছে ভালো লাগে কাটতে, আমি কি তোর আমি এই কাইটে লই আমি কি দে কিছু তো নাই বাইরে দূরে করতে নিতাম, এই বাবা বুঝেছি আল্লাহ ভরসা। হাওরের হাজারো কৃষকের মতো কাঞ্চন ভূঁইয়ার জীবনও এখন অনিশ্চয়তার পানিতে ভাসছে। হয়তো ঋণের বোঝা মাথায় নিয়ে হাঁটতে হবে অনিশ্চিত ভবিষ্যতের পথে। মন বাবা এনে বই থাকতে তো জ্বালাই না পানি উঠবো, এই বেলায় কান্দা দেয় হাঁটতে হাঁটতে সর হইতে পারে বাবার আর করা দিচ্ছে না।